আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বন্ধুরা সবাই কেমন আছেন? আবারও আমি এনাম হোসেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা 175 সিসি ইঞ্জিন অ্যাসেম্বল করব এখন। তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখাতে, এটা হচ্ছে মেইন শেপ, তারপরে হচ্ছে আপনার থার্সিনিয়াম মাল্টি শেপ, তারপরে হচ্ছে আপনার ক্যারেন শেপ। তো বন্ধুরা সবচাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, সেটা হচ্ছে ক্যারেন শেপের যে দুইটা চেম্বারের মিডল সাইডে কিন্তু এই কানেক্টিং রডটা পড়বে। এই মিডল সাইডে, এটা মিডল সাইড দুইটা চেম্বারের মিডল অংশে পড়বে। যদি আপ ডাউন থাকে তাহলে ওই গাড়ির মোবিল কিন্তু টিকবে না। এটা অবশ্যই আপনারা মেমোরিতে রাখতে হবে। তো বন্ধুরা আমরা এখন পরবর্তী ধাপে চলে যাব। আমরা নতুন মিডল চেম্বারটা সেট করব, আপনারা আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা আমরা এই মুহূর্তে মেন শেপ সেটিং করব। মেন শেপ সেটিং করা হয়েছে, এখন আমরা ইঞ্জিনের মেইন পার্ট মিডল পার্ট সেটিং করব। তো আমরা এই মুহূর্তে সেটিং করব। দেখি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে সেটিং করে। তো বন্ধুরা যেহেতু এটা পুরান চেম্বার, হিট দেওয়া হয়েছে, এই ক্ষেত্রে একটু ফিডা ফাটার প্রয়োজন আছে, কিন্তু বেশি জোরে ফিডা দেওয়া যাবে না, লাইটেন না। তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের ফিট হয়ে গেছে। হাই বন্ধুরা, আমরা এই মুহূর্তে 175 সিসির গিয়ার বক্স ফিটিং করা প্রায় শেষ পর্যায়ে। তো বন্ধুরা আপনারা গিয়ার বক্স ফিটিং করার আগে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন যে গিয়ার বক্সের দুইটা চেম্বারের ফেজ ঠিক আছে কিনা, এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন। আর অবশ্যই গিয়ার বক্সটা ফ্রি হতে হবে, কারণ ইঞ্জিন অ্যাসেম্বল করার সময় সব সময় একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে দুইটা পার্ট যেন শিওরলি ক্লিয়ারলি ভাবে লাগে, বুঝছেন? তো বন্ধুরা আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি আমার আগের যে আইডিটা ছিল এমডি এনাম হোসেন, ওই আইডিতে বন্ধুরা আমরা এই মুহূর্তে ক্লাস বারে সেটিং করব। তো ক্লাস বারে সেটিং করার আগে অবশ্যই আমরা চেইন গাইড, তারপর এখানে আমরা চেইন গাইড লক, তারপরে আপনার ক্যারেন চাবি এগুলাকে আমরা ফিট করব। তারপরে এখানে আপনার ক্লাস পিনিয়াম, অবশ্যই ক্লাস পিনিয়াম বসানোর সময় খেয়াল রাখবেন যে ক্লাস পিনিয়ামের লকটা ঠিকভাবে লাগছে কিনা, অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। যদি লক না লাগে তা গিয়ার নিলে আর গিয়ার ধরবে না। এই পিনিয়ামটারে আমরা অনেকেই উল্টা বাও বলে থাকি, আসলে এটার কোনো উল্টা বাও বলতে কোনো শব্দ না, এটা উল্টে দিতে পারেন, আবার এমনিতেও ফিটিং করতে পারেন, কোনো প্রবলেম নাই। এই ক্ষেত্রে এটা হচ্ছে ক্যারেন নাট, আমরা ক্যারেন নাটটা দিয়ে দিব। তারপরে হচ্ছে আপনার ক্লাস বাড়ি অবশ্যই একটা জটিল বিষয়, সেটা হচ্ছে আপনার ক্লাস বাড়িতে অবশ্যই বন্ধুরা ক্লাস বাড়িতে যেখানে ক্লাস ওয়াশার, তারপরে ক্লাস বারের বুশ অবশ্যই থাকতে হবে, আর এই বুশটাই স্মুথ ভাবে ঢুকতে হবে। তো এই মুহূর্তে ক্লাস বাড়িটা দেবো কেরোসিনটাকে,
অবশ্যই আমরা এই মুহূর্তে ক্লাস বাড়িটা সেটিং করে দিলাম। তো বন্ধুরা, যা দেওয়ার তো আগে দিয়ে ফেলছি। এখন ক্লাস বাড়ির নাটটা দেওয়া হবে। ক্লাস বাড়ির নাটটা দিলাম। এখন আমরা অয়েল পাম্প বসাবো। ভাই স্টারটা একটু দেন তো ভাইয়া, স্টার স্ক্রুড্রাইভারটা একটু লন তো ভাই, এখানেই আছে। তো অবশ্যই বন্ধুরা, আপনারা পাম্প লাগানোর আগে পাম্প ওয়াল সেল গুলো দিয়ে নিবে। না, এগুলো তো পাম্প ওয়াল সেলের থেকে বড় ওয়াল সেল নিয়েছি। আমরা অবশ্যই অরিজিনাল পাম্প ওয়াল সেল দেওয়ার চেষ্টা করব। যে পাম্প ওয়াল সেল স্মুথ হইতে হবে, ভেজাল কোনো পাম্প ওয়াল সেল হবে না। অনেকগুলা ওয়াল সেল হার্ড থাকে, হার্ড গুলো হবে না, সফট থাকতে হবে, সফট। তো আমরা যেহেতু পাম্প ওয়াল সেল দিয়ে ফেলছি, তাইলে আমরা বন্ধুরা অবশ্যই যে কোনো নতুন হোক পুরাতন হোক, আমরা অবশ্যই মোবিল ফার্মটাকে অবশ্যই চেক করে নেব যে আমাদের মোবিল ফার্মটা পারফেক্ট আছে কিনা। আমরা অবশ্যই চেক করে নেব। তো আপনাদেরকে দেখাই কিভাবে চেক করবেন। এই যে উল্টা দিকে ঘুরাইছি, অলরেডি দোনো দিকে মোবিল সরবরাহ করে, কোনো প্রবলেম নাই এতে। আপনারা নিঃসন্দেহে এটা লাগাইতে পারেন। মোবিল ফার্ম এভাবে চেক দেওয়া নিয়ম। আমরা এই মুহূর্তে মোবিল পাম্প বসাই দিলাম। তো পাম্পের যে স্ক্রু আছে, আমরা স্ক্রু গুলো এই মুহূর্তে সেটিং করব। পাম্প স্ক্রু বড়টা থাকবে পাম্পের এই সাইডে, আপনার ক্লাস বাটের বরাবর, চেম্বারের ফেজ বরাবর। আর ছোট দুইটা যে কোনো জায়গায় আপনারা দিতে পারেন, কোনো প্রবলেম নেই। তো আমরা এখন পাইপ দিয়ে দেব। আসলে ইঞ্জিন অ্যাসেম্বল এতটা একটা সোজা কাজ না যতটা আমরা মনে করি। আসলে ইঞ্জিন অ্যাসেম্বলের কাজটা অনেক কঠিনদায়ক এবং কষ্টদায়ক। এখানে হার্ড পরিশ্রম করা লাগে, তারপরে যাই একটা ইঞ্জিন কমপ্লিট হয়। ইঞ্জিনও একটু যদি ডিস্টার্ব থাকে তাহলে অনেক ঝামেলাতে পড়তে হয়। তো বন্ধুরা, এই পর্যন্তই। আমাদের ক্লাস বাড়িটা আরো আছে, আমরা সেটিং করতেছি, সেটিং করে আপনাদের কাছে আসতেছি ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমাদের ক্লাস বাড়ির নাট টাইট দেওয়া শেষ হয়ে গেছে। তো আমরা এই মুহূর্তে প্রেসার প্লেট লাগাবো। প্রেসার প্লেটের বল দিব। অবশ্যই আপনারা ক্লাস বাটের স্প্রিং দিবেন, বাডি ক্লাস আপনার অবশ্যই স্প্রিং দিবেন আপনারা, ক্যারন বাসি স্প্রিং, কারণ এটাকে মোবিলে ক্লিয়ার করে। এই কারণে আপনারা ক্লাস বাসি স্প্রিং দিবেন ক্লাস বাটে। এই পর্যন্ত আমাদের কাজ কিন্তু শেষ। আমরা এখন ইঞ্জিন চেকিং লাগাবো। বন্ধুরা, এই মুহূর্তে আমরা ম্যাগনেট ডায়াল ফিট করব। ম্যাগনেট ডায়াল আমরা এই মুহূর্তে ম্যাগনেট ডায়াল ফিট করব।
ম্যাগনেটাইল স্ক্রু ব্যবহার করব। অ্যালেঙ্গেলের থেকে এগুলোই ভালো আমি মনে করি। অ্যালেঙ্গি আছে কিন্তু অ্যালেঙ্গি থেকে এটাই বেটার, বসে ভালো করে।